তুমি কি আমার টেডি বিয়ারটা দেখেছো? ও টেডি বিয়ার, এই তো টেডি বিয়ার। হেয়ার ইজ দ্য টেডি বিয়ার। এটা বাংলা মানে হচ্ছে এই তো টেডি বিয়ার। দেখো এখানে সাবজেক্ট তাহলে কি? সাবজেক্টটা আছে শেষে, দ্য টেডি বিয়ার, আর প্রেডিকেট হচ্ছে দেয়ার ইজ। হ্যালো এভরিওয়ান, আই এম পিডি স্যার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিডি গ্রামার স্কুল। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ রয়েছো। আজকের ক্লাসে আলোচনা করা হবে অতি সহজ পদ্ধতিতে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে। বেশিরভাগ ছাত্রছাত্রীরা পরীক্ষা হলে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে কনফিউশন হয়ে পড়ে, আর এই কনফিউশন দূর করার জন্য চলে এসেছে তোমাদের পিডি স্যার পিডি গ্রামার স্কুলে। আজকের ক্লাসটা তোমরা যদি শুরু থেকে শেষ অবধি ভালো করে মন দিয়ে করো, তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশনই থাকছে না। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে ডিটেলসে আলোচনা করো। তোমরা শুরু থেকে ভালো করে দেখো, তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে তোমাদের কোনো আর কনফিউশন থাকবেই না। এখন তোমরা জানবে সেন্টেন্সের প্রধান দুটো অংশ কি কি, একটা সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট মানে উদ্দেশ্য আর প্রেডিকেট মানে বিধেয়। সাবজেক্ট কাকে বলা হয়? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট, আর সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট। কিছু উদাহরণ রয়েছে, সেই উদাহরণগুলো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এ নাম্বারে দেখো, অর্ক ইজ ড্রিঙ্কিং ওয়াটার। অর্ক জল পান করছে। কে জল পান করছে? অর্ক। তাহলে এখানে অর্কটা হলো সাবজেক্ট। এবার যদি বলা হয় অর্ক কি করছে? ইজ ড্রিঙ্কিং ওয়াটার, জল পান করছে, তাহলে এটা হয়ে গেল প্রেডিকেট আর এটা হয়ে গেল সাবজেক্ট। দ্য ম্যান ইজ ড্রাইভিং আ কার। মানুষটি একটি গাড়ি চালাচ্ছে। প্রশ্ন যদি করা হয় কে গাড়ি চালাচ্ছে? দ্য ম্যান। তাহলে ম্যানটা হয়ে গেল সাবজেক্ট, আর মানুষটি কি করছে? ইজ ড্রাইভিং এ কার, গাড়ি চালাচ্ছে, তাহলে এটা হয়ে গেল প্রেডিকেট। তারপরে দেখো, রহিম ইজ ইটিং রাইস। রহিম ভাত খাচ্ছে। প্রশ্ন করো কে ভাত খাচ্ছে? উত্তর আসছে রহিম, তাহলে রহিম হয়ে গেল সাবজেক্ট। এবার রহিমের সম্পর্কে কি বলা হচ্ছে? ইজ ইটিং রাইস, ভাত খাচ্ছে, তাহলে এটা হয়ে গেল প্রেডিকেট। মাই ফ্রেন্ড লিভস ইন বাংলাদেশ। আমার বন্ধু বাংলাদেশে বাস করে। এখানে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশে কে বাস করে? মাই ফ্রেন্ড। তাহলে মাই ফ্রেন্ড বা আমার বন্ধুর সম্পর্কে কি বলা হচ্ছে? লিভস ইন বাংলাদেশ, তাহলে এটি হয়ে যাচ্ছে প্রেডিকেট আর এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো লেখা রয়েছে কাম টু মি, আমার কাছে এসো। তাহলে আমার কাছে কে আসবে? কোনো তো উত্তর পাওয়া যাচ্ছে না, তাই তো? এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝাবে। কাম টু মি, আমার কাছে এসো, এটা আদেশ বোঝাচ্ছে। তাহলে মনে রাখবে এখানে কাম টু মি মানে তুমি আমার কাছে এসো, এখানে তুমিটা সাইলেন্ট রয়েছে। তাহলে বাকি দেখতে যেতে পাচ্ছ কাম টু মি, এটা পুরোটাই হয়ে যাবে প্রেডিকেট। ওকে। তারপরে যে নাম্বার দেখো, প্লিজ গিভ মি আ কাপ অফ টি। দয়া করে আমাকে এক কাপ চা দাও, এটা অনুরোধ করা হচ্ছে, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় আমাকে এক কাপ চা দাও, তাহলে কে আমাকে এক কাপ চা দেবে? কোনো কি উত্তর পাচ্ছ? উত্তর নেই। তুমি আমাকে এক কাপ চা দিবে। বাংলার ক্ষেত্রে আমরা আদেশ, অনুরোধ বা উপদেশের বোঝানোর জন্য আমরা তুমি ব্যবহার করি না। তাহলে মনে রাখবে যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার পুরোটাই হয়ে যাচ্ছে প্রেডিকেট। ওকে। তারপরে দেখো কে নাম্বার, নেভার টেল আ লাই। কখনো মিথ্যে কথা বলো না, এটা উপদেশ দেওয়া হচ্ছে। তাহলে কাকে বলা হচ্ছে মিথ্যা কথা না বলতে? তোমাকে বলা হচ্ছে তুমি কখনো মিথ্যা কথা বলো না। তাহলে দেখতে পাচ্ছ এখানে যেহেতু তুমি নেই বা ইউ নেই, তাহলে বাকিটা হয়ে যাবে প্রেডিকেট। তাহলে পুরোটা যে যতগুলো রয়েছে সবগুলো প্রেডিকেট হয়ে যাবে। আর ইউ মানে তুমি মিথ্যা কথা বলো না, এটা যদি সাইলেন্ট রয়েছে এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। তুমি কি আমার টেডি বিয়ারটা দেখেছো? ও টেডি বিয়ার, এই তো টেডি বিয়ার। হেয়ার ইজ দ্য টেডি বিয়ার। দেখো এখানে সাবজেক্ট তাহলে কি? সাবজেক্টটা আছে শেষে, দ্য টেডি বিয়ার, আর প্রেডিকেট হচ্ছে দেয়ার ইজ। তাহলে এটা সাবজেক্ট হলো আর এটা হলো প্রেডিকেট। তুমি কি মাংকি দেখেছো? মাংকিটা কোথায় রেখেছো? ও মাংকি, ওই তো মাংকি। ওই তো মাংকি, দেয়ার ইজ দ্য মাংকি। তাহলে এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে দ্য মাংকি আর দেয়ার ইজ হচ্ছে প্রেডিকেট। তো আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটা পিডি স্যারকে বোঝানোর জন্য তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও।